এখানে লেগেছে পিঠে, যন্ত্রণা হচ্ছে বেদরক, আর এই হাতটা মুচড়ে দিয়েছে, আর বুকে ধাক্কা টাক্কা মেরেছে, বুকে মেরেছে, আর এই হাতটাকে মেরেছে, এই হাতটা খোলা আছে, হাত খোলা আছে। এখন রিপোর্ট করিয়েছি, হাতের এক্সরে লিখলো, মাজার এক্সরে লিখলো, ইঞ্জেকশন লিখেছে, মেডিসিন লিখেছে। আমি এটা নিয়ে এখন থানায় যাবো, এফআইআর করবো। থানা যদি কোনো সুরাহা না দেয় আমি কোর্ট কেস করবো। আমডাঙ্গার হিসাবিতে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে আসা এক আইএসএফ নেতৃত্বের উপরে হামলা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এমন অভিযোগেই গতকাল বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে আধহাটা গ্রাম পঞ্চায়েতের জিরাট প্রাইমারি স্কুল। অভিযোগ, আমডাঙ্গার আইএসএফ নেতা শরীফুল মণ্ডল তার বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে স্থানীয় তৃণমূল সদস্যা রোজিনা বিবির সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এরপরেই স্থানীয় এক তৃণমূল কর্মী রাজু খলিফা এই আইএসএফ নেতার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারধর করে বলে অভিযোগ। ইতিমধ্যেই আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন শরীফুল, যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের দুই সদস্যা। তাদের দাবি, শরীফুল ওই ক্যাম্পে এসে ঝামেলা পাকানোর চেষ্টা করছিল। সে সময়ে কিছু তৃণমূল কর্মী এবং নেতৃত্ব তাকে সেখান থেকে বের করে দেয়। তার কারণ, যদি তাকে মারধর করা হতো তার শরীরে আঘাতের চিহ্ন থাকতো, তার শরীরে কোনো রকম আঘাতেরই চিহ্ন নেই। যদিও শরীফুলের দাবি, তাকে আগামী 2026 বিধানসভা ভোটের আগে মার্ডার করার হুমকি দেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূলের সদস্যা রোজিনা বিবি এবং অপর সদস্য ঝন্টু। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে হিসাবির জিরাট প্রাইমারি স্কুল। সেখানে র্যাফ নামানো হয়। ঘটনার তদন্ত নেমেছে আমডাঙ্গা। আর হাবড়া নয়, আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা, বিভিন্ন রকম কম্বল, বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোর্স। আর ভাবতে হবে না পর্দা নিয়ে, হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স। এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা। চলে আসুন আজই। এরপর আমাদের সমাধান ক্যাম্প ছিল হিসাবি প্রাইমারি স্কুলে। আমি সেখানে গেলাম আমার অভিযোগ নিয়ে। আজ থেকে 8 বছর আগে একটা রাস্তায় মাটি ফেলেছিল ঢালাই রাস্তা করে দেওয়ার জন্য, তা সেই রাস্তাটা এখনও পর্যন্ত হয়নি। আমি সেইটার অভিযোগ জানাতেই ওখানে গেছিলাম। যাওয়ার পরে আমার যে গ্রামের সদস্য রোজিনা বিবি এবং ঝন্টু মণ্ডল ছিল, তাদের সঙ্গে আমি কথা বলছিলাম, রোজিনা বিবির সঙ্গে, যে যদি ওরা বললো যে রাস্তা কাঁচা রাস্তা হবে না, রাস্তা রিপেয়ারিং করার জন্য হবে। তাই আমি বললাম, রিপেয়ারিং করার জন্য যদি হয়, কাঁচা রাস্তা না হয়, তাহলে আপনারা মাটিটা আমার এখান থেকে তুলে নিন, কারণ আমি কাদা চটকে যাচ্ছি। ওই মেম্বারের সঙ্গেই আমার তর্ক বিতর্ক হচ্ছিল একটু, রোজিনা বিবির সঙ্গে কথাবার্তা আমি বলছিলাম। পাশ থেকে রাজু খলিফা বলে একটা ছেলে আছে, সে তৃণমূলের দাপুটি, প্রভাবশালী বললেই চলে গ্রামে। সে ঝাত্তার সঙ্গে এরকম ব্যবহার করে। সে পাশ থেকে এসে বলছে এই স্কুল থেকে বার হয়ে যাবে, এখান থেকে চলে যাও, এখানে এসব করা যাবে না। আমি বললাম যে আমি কি তোমার সঙ্গে কথা বলছি, তুমি এরকম তুমি কেন কথা বলছো, আমি তোমার সঙ্গে কথা বলছি না। ফট করেও আমাকে একটা নোংরা ভাষা দিল। আমি বললাম ভাষা খারাপ দিচ্ছ কেন, ভাষা ঠিক করো। বলার সাথে সাথেও আমাকে মারলো, হাত ধরে মুচড়ে দিল এবং স্কুলের ভিতরে ফেলে বেধড়ক আমাকে মারধর করলো। ওর হাতে কিছু একটা ছিল, তাই দিয়ে আমাকে বেধড়ক মারধর করেছে। অ্যাকচুয়ালি ও প্রভাবশালী নেতা, গ্রামে ঝাত্তার সঙ্গে এরকম ব্যাপার। রাজু খলিফা, বাবার নাম হচ্ছে রমজান খলিফা। অন্যরা ঠেকালো না? হ্যাঁ, অন্যরা ওখানে সব তৃণমূলের ছেলেরাই ছিল, আমি ওখানে একাই ছিলাম। আর একজন ছিল, সে ঠেকাতে যাচ্ছিল, তাকে রুখে রাখতে পারছিল না। তারপরেও সব ওরা ছিল ওখানে, এসে আমাকে স্কুল থেকেই বার করে দিল ওরা। আপনি কোন দল করেন? আমি আইএসএফ করি। আমি আইএসএফ করি বলেই ওদের ব্যক্তিগতভাবে আমার রাগ। ওরা আমাকে বলেছে স্কুলে ভিতরে ওরা গালাগালি দিচ্ছে আর বলছে যে ওকে জাহানে মেরে দেবো। ওই সব থেকে নষ্টের গুড়া গ্রামের ভিতরে। এবং বিধানসভা 26 বিধানসভা ইলেকশনের আগে ওর লাশ পড়ে থাকবে। আপনার নাম? আমার নাম শরীফুল মণ্ডল। কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে হিসাবি 42 নম্বর বুথ। আইএসএফ এর কোনো? আমি আইএসএফ এর বর্তমানে বিধানসভা কমিটির একজন অন্যতম সদস্য। ঘটনা ঘটেনি। আপনার নাম বলছিলেন, আপনি ছিলেন, আপনার সামনে নাকি এরকম মারধর করা হয়েছে? না 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 না, ওখানে ছিল মানে আমাদের অঙ্গনারী সেন্টারের দিদিরা ছিল, ওদেরকেও আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কি দেখেছো ওর গায়ে হাত দিয়েছে, বললো যে না। আর আমি ছিলাম ওখানে, কোনো গায়ে হাত দেয়নি। আপনার নাম? খুব ডিস্টার্ব করছিল তখন, মানে আমাদের মানে লোকজন কর্মীরা ওকে বার করে দিয়েছে যে তুমি একটু বাইরে যাও, ডিস্টার্ব করো না, এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম রোজিনা বিবি, সদস্য আধাটা পঞ্চায়েত, শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক।
ওনাতে থানায় গেছে, কি বলবেন? ওকে নাকি ফেলে নাকি মারধর করা হয়েছে ওনাকে। প্রথমত একটা সরকারি এখানে একটা সরকারি প্রোগ্রাম চলছিল, আমি যথাযথ সঙ্গে সঙ্গে চলে এসি। আমাকে এখান থেকে ফোন করা হয় যে আমাদের বিডিও অফিসের আধিকারিকরা ছিল, যেমন তারক দাস ছিল, আরও অন্যান্য স্যারেরা ছিল। ওরা বললো, আমি যে ফার্স্ট ওদেরকে জিজ্ঞাসা করি যে কী হয়েছে, বললো এখানে কোনো ঝামেলা হয়নি, এটা তর্কাতর্কি হয়েছে। আর সব থেকে বড়ো কথা, ওরা একই পাড়ার ছেলে, ওরা ওরা ঠিক এইখানটাই থাকে। রাজু খলিফা বললেন। হ্যাঁ, তো রাজু প্লাস ওর নাম হচ্ছে শরীফুল। হ্যাঁ, পার্টির কথা আমি বলছি না, কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আর দ্বিতীয়ত ওনাকে এটা জিজ্ঞেস করেন, ভাই যদি তোমাকে কেউ মেরে থাকে, গায়ে একটু হালকা আঁচড় থাকবে, নইলে কিছু থাকবে, কোনো রকম কোনো সমস্যা হয়নি। সব কিছু একটা অন্যরকমভাবে ও দেখতে চাই যে সব কিছু ভিত্তিহীন। এই প্রকল্পটাকে কাজটা বন্ধ করাটাই একদম টোটাল একটা প্ল্যান ছিল, পরে শুনলাম, কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা ভাই, সব বলে নাজ নেই। সেরকমই যদি হতো, ও তো সিঙ্গেল ছিল একটা, আমাদের সরকারি সব স্টাফরা ছিল, আরও সব মহিলারা ছিল, সবাইকে আপনি যে জেনে নেন। আমি এসে সবাইকে জিজ্ঞেস করছি কী হয়েছে, সবাই বলছে কোনো ঝগড়া হয়নি, মুখে তর্কাতর্কি হয়েছে। তা সত্ত্বেও আমাদের যে আমাদের ফাঁড়ির অফিসার মাননীয় আসিফ স্যার, উনি এসে আমি থেকে ওদের দুজনকে আমি গলা মিলিয়ে দিই, আমি যেটা হয়ে গেছে আর ভাই থাকিস একই জায়গায়। তারপরে আবার থানায় গেছে, সেটা আশিসবাবুকে আপনি জিজ্ঞাসা করেন। আপনার নাম? আমার নাম জাকির হোসেন ঝন্টু।